ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার কোনো রকম ডকুমেন্ট ছাড়াই আপনি আধার কার্ডে স্বামীর নাম বা বাবার নাম যুক্ত করতে পারবেন, পাশাপাশি ঠিকানাও পরিবর্তন করতে পারবেন। কারণ ইউআইডিআই নিয়ে এসেছে এক সম্পূর্ণ নতুন পদ্ধতি। এখন আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না, মাত্র 2 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 2 দিনের মধ্যে আপনার আধার কার্ডের এই সমস্ত পরিবর্তন হয়ে যাবে একদম ঘরে বসেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সিক্রেট নতুন প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই ট্রিক্স মিস করলে আপনারই লস। চলুন দেখে নেওয়া যাক 2026-এর এই নতুন নিয়মটি। সবার প্রথম আপনারা গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন, এক্ষেত্রে মাই আধার লিখে আপনারা সার্চ করবেন। দেখুন এক্ষেত্রে আমি মাই আধার লিখে সার্চ করছি। সবার প্রথম এখানে আপনি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। দেখুন এখানে মাই আধার, ওকে। সঙ্গে সঙ্গে আপনার কাছে এক্ষেত্রে myAadhar.uidi.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে অপশন পেয়ে যাবেন লগ ইন, এখানে আপনারা একবার ক্লিক করবেন। পরবর্তী পেজে এবার সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি আপনারা ফিল করবেন। নিচে ক্যাপচা কোড দেখে আপনারা ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। এরপর লগ ইন উইথ ওটিপির ওপর ক্লিক করবেন। এই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি অলরেডি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি বাবার নাম যুক্ত করতে চান আপনার আধার কার্ডে, তাহলে বাবার আধার কার্ডও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং যার আপনি আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করতে চাইছেন সেই ব্যক্তিরও আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ দুইজনেরই কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তাহলে এই কাজটি করতে পারবেন। দেখুন এক্ষেত্রে আমাদের ওটিপি চলে এসেছে। এবার ওটিপি আমরা এক্ষেত্রে কপি করে বসিয়ে দিচ্ছি। এবার লগ ইন বটনটির ওপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন আমরা যখন ওটিপি বসিয়ে সাবমিট করলাম, আমাদের কাছে এবার ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। প্রত্যেকে দেখুন আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়েছে। অ্যাড্রেস আপডেট বলে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনাদের সুবিধার্থে একটু মার্ক করে দিচ্ছি। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার এখানে যদি আমরা এই ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হবে। প্রত্যেকে আপনারা ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেটের উপর ক্লিক করবেন। নিচের দিকে যাব, এখানে দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট। ধরুন আপনার আধার কার্ডে আপনি বাবার নাম যুক্ত করতে চাইছেন, এক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এখানে আপনি আপনার বাবার আধার কার্ডের নাম্বারটি ফিল করবেন। যদি আপনার আধার কার্ডে স্বামীর নাম যুক্ত করতে চাইছেন, তাহলে এখানে এন্টার আধার নাম্বারের এই বক্সে আপনি আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটি ফিল করবেন। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন এক্ষেত্রে আমি আধার নাম্বার ফিল করে দিয়েছি। সঙ্গে সঙ্গে এই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের লাস্টে 4টি সংখ্যা দেখুন এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এবার আপনারা নিচে যাবেন, দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। এই অ্যাপ্লিকেন্টের সাথে ফ্যামিলি মেম্বারের কি সম্পর্ক সেটি আপনাদেরকে চুজ করতে হবে। যেমন দেখুন এখানে রয়েছে ফাদার, চাইল্ড, লিগেল গার্জেন, ওকে, মাদার, সিবলিং, স্পাউস। যদি এক্ষেত্রে আপনি আপনার বাবার ডিটেলসটি দিচ্ছেন, তাহলে ফাদার এখানে সিলেক্ট করবেন। যদি এক্ষেত্রে আপনি স্বামীর ডিটেলস যে আপনি আধার কার্ডে স্বামীর নাম যুক্ত করতে চাইছেন বা অ্যাড্রেস পরিবর্তন করতে চাইছেন, তাহলে নিচে এখানে এই স্পাউসের এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, তো এখানে আমি ফাদারের ডিটেলস দিচ্ছি, তাই আমি এখানে ফাদার এটাকে সিলেক্ট করে নিলাম। এই জায়গায় আমাদেরকে আগে কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে হতো, এখন দেখুন এখানে কোনো রকম ডকুমেন্ট আপলোডের অপশনটি কিন্তু আর নেই। দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে লিগেল স্টেটমেন্টের একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে। নিচের দিকে দেখুন কোনো রকম ডকুমেন্ট আপলোডের অপশন নেই, অর্থাৎ এই ওয়েবসাইটটিতে এই মুহূর্তে এই একটি অপশন যেটি তুলে দেওয়া হয়েছে, এবং নতুন যে আপডেটটি রয়েছে কোনো রকম ডকুমেন্ট আর লাগছে না। এই লিগেল ডকুমেন্ট এখানে আপনারা একবার জাস্ট ক্লিক করবেন। দেখুন এখানে আমি যখনই ক্লিক করছি এখানে একটি লেখা চলে আসলে এখানে আপনারা পড়ে নেবেন। এখানে অ্যাকসেপ্ট বাটনে একবার ক্লিক করে দেবেন, বাস, আর কিছু করার দরকার নেই। কোনো রকম ডকুমেন্ট এখানে আর আপনাদেরকে আপলোড করতে হচ্ছে না। এবার আপনারা কি করবেন, এই নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। পেমেন্টের পেজে আমরা ডাইরেক্ট চলে এসেছি। ওকে, এবার আপনারা কি করবেন, এক্ষেত্রে দেখুন 75 টাকা আপনাদেরকে অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে। আপনারা কি করবেন, নিচের দিকে যাবেন, আই হেয়ার বাই কনফার্ম এখানে একবার ক্লিক করবেন। নিচে দুটি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন, একটি রেজর্ট পে এবং পে ইউ বিচ। আপনারা যেটা খুশি সিলেক্ট করে নেবেন। এরপর মেক পেমেন্টের উপর আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে ভীম ইউপিআই, ওকে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, বিভিন্ন আপনি পেমেন্টের এক্ষেত্রে অপশন পাবেন। যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই অপশনে সিলেক্ট করবেন। এবার এখানে আপনি নিচের দিকে যদি যান, এখানে আপনার ইউপিআই নাম্বারটি বসিয়ে দেবেন। এবার এখানে আপনারা কি করবেন, নিচে কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করবেন। দেখুন এখানে বলা হচ্ছে 75 টাকা আমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে, কন্টিনিউ টু পে, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার দেখুন আপনার
ইউপিআই অ্যাপে একটা নোটিফিকেশান আসবে, আপনারা জাস্ট পেমেন্ট করে দেবেন। যখনই পেমেন্ট আপনার সাকসেসফুল হয়ে যাবে একটি এসআরএ নাম্বার জেনারেট হবে এবং ঠিক এরকম টাইপের একটি আপনি পেমেন্ট রিসিপ্ট পাবেন। অবশ্যই এটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং এসআরএ নাম্বারটি অবশ্যই আপনারা লিখে নেবেন বা কপি করে রাখবেন। এবার শুধুমাত্র এইটুকু কাজ করলেই হবে না, এবার নেক্সট যে প্রসেসটি রয়েছে, আপনি যদি আপনার বাবার আধার কার্ডের নাম্বারটি দিয়েছিলেন ফর্মটি ফিল আপ করার সময় এবং আপনার বাবার নাম যুক্ত করতে চাইছেন, বা যদি স্বামীর নাম যুক্ত করতে চাইছেন, স্বামীর আধার ডিটেলস যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন, এবার একই রকমভাবে আপনার বাবা বা স্বামীর আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাকে আবারও লগ ইন করতে হবে। ওকে, এরপর মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। এবার আপনি ফর্মের মধ্যে বাবা অথবা স্বামীর যার ডিটেলস আপনি দিয়েছিলেন সে ব্যক্তির এখানে আধার নাম্বারটি বসিয়ে পুনরায় আপনারা লগ ইন করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বাবার যদি ডিটেলস দিয়ে লগ ইন করলেন তাহলে বাবার এক্ষেত্রে আধারের ড্যাশবোর্ড ওপেন হবে। যদি স্বামীর আপনি ডিটেলস দিয়ে এক্ষেত্রে লগ ইন করেছেন তাহলে স্বামীর ড্যাশবোর্ড, যে আধারের ড্যাশবোর্ড, সেটি ওপেন হবে। এবার ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, দেখুন ভিডিওটির শুরুতে আমি বলেছি স্কিপ করে দেখবেন না, কারণ এটি দুটি পার্টে আমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হয়। যদি প্রথম পার্টটি আপনি করে পেমেন্ট করে রেখে দেন, দেখবেন অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। আপনার প্রথম অ্যাপ্লিকেশন করার পর বাবা অথবা স্বামীর আধার নাম্বারে লগ ইন করে কিন্তু আমাদেরকে অ্যাপ্রুভ করতে হয় অ্যাপ্লিকেশনটি। ওকে, সেই কাজটি এবার আমি কিন্তু করছি। নিচে আপনারা এখানে একটা অপশন পাবেন, দেখুন এখানে একটা অপশন রয়েছে, আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে দিই। বলা হচ্ছে এক্ষেত্রে মাই হেড অফ ফ্যামিলি, দেখুন এখানে রয়েছে মাই হেড অফ ফ্যামিলি HOF রিকোয়েস্ট, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে দেখুন আমাদেরকে এবার বলা হবে প্লিজ টাইপ SRN অ্যান্ড ফেচ রিকোয়েস্ট টু রেসপন্ড। অর্থাৎ আপনি যখন প্রথম অ্যাপ্লিকেশনটি করলেন, যে আপনি পেমেন্ট রিসিপ্টটি পেয়েছিলেন সেখানে দেখবেন একটা SRN নাম্বার লেখা থাকবে, সেই SRN নাম্বারটি আপনারা এখানে দেখে দেখে ফিল করবেন। SRN নাম্বার ফিল করার পর জাস্ট আপনারা একসেপ্ট বাটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে দেখবেন সেই ব্যক্তির ডিটেলস আপনার কাছে শো হবে। দেখুন বলা হচ্ছে ইউ হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট অন অ্যাবভ SRN ফ্রম, এখানে দেখুন নাম দেওয়া রয়েছে এবং এখানে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস শেয়ারিং। আপনি যদি অ্যাকসেপ্ট করতে চান তাহলে এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। তো অবশ্যই আপনি যেহেতু বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করার জন্য অ্যাপ্লিকেশনটি করছেন, তো এক্ষেত্রে আপনারা অ্যাকসেপ্ট বাটনটির ওপর জাস্ট একবার ক্লিক করে দেবেন। এক্ষেত্রে একটি ছোট্ট কথা বলে রাখি, যদি আপনি বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করতে চাইছেন আধার কার্ডে এবং ঠিকানাও পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে বাবার আধার কার্ডের নাম যেন ঠিক থাকে এবং ঠিকানা যেন ঠিক থাকে, কারণ বাবা থাকে, যেহেতু বাবার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে অ্যাড্রেসটি পরিবর্তন করতে চাইছেন বা বাবার নাম যুক্ত করতে চাইছেন, বাবার আধার কার্ডে বাবার নামের স্পেলিং যেমন থাকবে এবং অ্যাড্রেস যেমন থাকবে সেটাই কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। যদি বাবার আধার কার্ডে বাবার নাম ভুল থাকে এবং অ্যাড্রেস ভুল থাকে, সেক্ষেত্রে সেই ভুলটাই কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। একই রকমভাবে স্বামীর ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য। আপনারা দেখে নেবেন যে স্বামী অথবা বাবার নাম আধার কার্ডে ঠিক আছে কিনা এবং অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা। যখনই আপনি অ্যাকসেপ্ট বাটনটির ওপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে বলা হবে ডু ইউ উইশ টু প্রসিড উইথ শেয়ারিং ইউর অ্যাড্রেস অ্যাজ এ HOF, এখানে আপনারা আবারও কন্টিনিউ বাটনটির ওপর ক্লিক করবেন। এবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলা হবে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট অ্যাজ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস। ব্যাস, এবার আপনার কাজ কমপ্লিট। এবার আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করবেন এবং মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে।